বেশি দাম ইমামের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, হচ্ছে না তো ইমানের, এক সুরে ইমানের, হেসে হেসে ইমানের, নেচে নেচে। ইমানের, তাইলে চোরা যদি চুরি করে বেশি দামিটা করব না কমটা করব? আগের যুগে দান টান চুরি হইতো ডগিতে, অন দান চুরি করব নি? চোরারে যদি মারেন হাতে দান চুরি করতো না। কিছুদিন মোবাইল চুরি করতো, অন চোরারে ফিটলো হাতে মোবাইল নিবনি? নিত না, কারণ আইএমও একটা নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে মোবাইল কে চালায় হাতে ঠিকানাটা সজলি আইব। এখন হজরত চোরা হাদাহুল্লাহ তাআলা নগদ টাকা স্বর্ণ আর মাইয়া চুরি করে, ঠিক নি রে? এরকম মাইয়া চোর আমাদের এই এলাকা নাই রে। প্রেম করে দে ইফটিজিং করে নি রে মাইয়া চোর। কি চোর? মাইয়া চুরি করবি শ্বশুরের অনুমতি নিয়ে আনা, শ্বশুর শাশুড়ির অনুমতি না লইয়া তুই কার মাইয়া লই যাস? তুইও মাইয়া জন্ম দিলে তোর মাইয়া রে মাইনসে চুরি করিব করিব তোর মাইয়া। তারপরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে, তুই যদি গোস মামনি তুমি ম্যাজিস্ট্রেট হয়ে তারপর বিয়ে শাদী করবে, তুমি ওই ছেলেকে আই হেট ইউ বলো। তখন মাইয়া বললো, আব্বু আমি খবর পেয়েছি তুমিও তো নাকি আমার আম্মাকে কার লগে ফিরিত করস? ফিরিত আল্লাহর কাছে, আল্লাহর লগে কর। তো সব কালা হয়ে যাইব গো, দুনিয়াও কালা আখেরাতও কালা। ওই ফ্রেমের গান আমার কথা নাই, এদিকে মতাবাজ্য সোজা টেলিভিশনের সামনে সরম দিয়ে লাইব। আমিনুল্লাহ ভাই যাও এই গে তারে খোদবা নিতে করি না, একটা কথা কইবে খোদবা চলিবে না। মামুন ভাই তার কাছে খোদবা পেয়েছেন 2000 টাকা। তারের মতো হৈসার যন্ত্রণা হলো বড় যন্ত্রণা ভাই। ও মা গো, এটার মতো শাস্তি দুনিয়াতে নাই। হৈসার কথা কইছে, এর বেগুনের রুহ উঠে গেছে, আর হাতে আসেও না, কথাও কয় না। তো প্রিয় বন্ধুরা আসেন, আবার বেশি দাম বেশি দাম। তাইলে চোরারা কি চুরি করব? স্বর্ণ আর মাইয়া। আর যেগুলো আঙ্গ দেশের বড় বড় চোরা আছে, এগুন তুই টিয়াজি আর থোস ব্যাংকে ডাকাতি করে গেলেছে। উন্দুরকে চোরাল্লাহ নি তোকে ক্ষেত্রে দান কাটি কাটি গোলাত বলছে। আঙ্গ বাংলাদেশের ব্যাংকের টিয়াডি নিনি সুইস ব্যাংক, হজরত, দুবাই শরীফ, তারপরে কাতার শরীফ, সুইডেন, ইংল্যান্ড, মালয়েশিয়া, ঠিক নেই রে? এ তোর আর তোর আব্বা আর আব্বা তোর মা আর মার একজন বড় চোরা আছে, বিশ্ব চোরা, হেতের নাম ইবলিস। এতে এমন চুরি করছে রে, আমার আব্বার লুঙ্গি পর্যন্ত চুরি করে গেলেছে। আমার আব্বা আদম শফিউল্লাহ আলাইহিস সালামের লুঙ্গি পর্যন্ত লই গেছে গা। আমার আব্বার ইমান নেওয়ার কারণে আমার আব্বাকে আল্লাহর প্রতি এই যে আল্লাহ জাল্লা শাহানুর নির্দেশ লঙ্ঘন করার কারণে ইবলিস এমন এমন ক্ষতি আমার আব্বাকে করেছে, আব্বা জান্নাতের ইউনিফর্ম পর্যন্ত রেখে আসতে হয়েছে। এই জন্য আল্লাহ জাল্লা শাহানু বলছেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। এই ইবলিস তোমাদের প্রকাশ্য দুশ্মন। এই ইবলিস তোর ইমান চুরি করব। কি চুরি করব? কতক্ষণে চোরা সুবর্ণস্র চুরি করে তুই হজাক থাকলে দিরে, যখন তুই গুম যাস হুঁশ নাই, এই ইবলিস তোর ইমান চুরি করবো। যেদিন তুই এই পৃথিবী থেকে বিদায় নিবি, হয়াত আছে আর তোর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই 6টা স্টেপে আজরাইল রুহুটা কবজ করিয়া যখন এই 6 নম্বর স্টেপে রুহ আনবো, নাকের আঘাত দমাইব। ওয়াইজা বা লাগাতিল হলকুম ওয়াহিনাইজিন তানজুরুন। যখন নাকের আঘাত দমসরি আইব, তখন তোর চোখের সামনে জান্নাত জাহান্নাম সব দেখবি তুই। আল্লাহ, ইসলাম তো সত্য, এই জাহান্নাম তো দেখা যাচ্ছে, এগুলো সব তুই সব কিছু দেখবি। এই ফাঁকে তোর মায়ের সুরত দরিয়া কবর থেকে তোর মা আইব, তোর দাদা আইব, আফসারি হুজুরের তুই ভালোবাসছি, ফটো উড়াই আলহামদুলিল্লাহ কইছে, সেলফি উড়াই গুনার কাজ করি আলহামদুলিল্লাহ কয়। আফসারি সুরত দরিয়া আইব তোর কাছে, তোর রুহু কবজ হচ্ছে। তো আব্বা আসত্তি বালা, মা গো আপনি কত গাইছেন? 63 মারে আয় তো মা না কবর তো আছি, মা আপনি আরো 5 বছর আগে মারা গেছে। মা গো আমারও তো আজরাইল যে কষ্ট দিতে আছে গো মা, তুই লাই লাইল্লাহ হর ইচ্ছা তু থাক।
ইসলাম বুয়া। মা এটা কি কর? ইসলাম বুয়া। কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তানের উদাহরণ হচ্ছে এমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করবে তখন সে বলবে, শয়তান বলবে আমি আল্লাহকে ভয় করি। তোরে কইলে কইছি আর তুই কিনলে ঘটনা ঘটালি, হায়াত আছে এক সেকেন্ড। আপনি যখন কুফরি করবেন ইবলিসে যাইতে যেতে কয় মনু তোর আব্বারে যেরকম উলঙ্গ করে জান্নাতেতে বার করছি, তোরে সিধে গোলাত নিয়ে তোর ইমান জয় বাংলা হইয়া গেছে রে, তুই শেষ তুই শেষ। তখন মৃত ব্যক্তি চিৎকার দেওয়ার তো বল নাই, কলবে চিৎকার দিয়া কইব রব্বির জীবন আল্লাহ ভুল করছি, আপনি মায়া করে দয়া করে আমার হায়াত ফিরাইয়া দেন, আমি ঈমান গ্রহণ করব। আল্লাহ জাল্লা শানু বলবেন বান্দা আর তোমাকে সুযোগ দেওয়া হবে না, হায়াত নির্ধারিত। ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা তুই শোনস না, হায়াতের নির্ধারিত সময় আসি গেলে শেষ। হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন, মাথার মগজ বাহারে গেছে, হায়াত কয় সেকেন্ড আছে? আর 1 সেকেন্ড। এই সময়ে যদি ইবলিসে আপনার ইমান লই যাবে শুরুর ধরি, কিছু করতে পারবেন? সাকরাতুল মউত কত কষ্ট, এসব আজ তো বুঝার কলব তোদের নাই। নবীজিরে সালাম দি আন্দাসে আজাল আলাইহিস সালাম কজুর হতেন মরেন রুদেন কত ন, যেহেতু অনুমতি আনছো আল্লাহ তো ন শাহাদাত আঙ্গুলিটা আমরা রাখছি। নবীজি চিৎকার দিচ্ছে আজাইল আতুরা বাডাইল থো অস্ত্র থো, তুই আরে কিতা করছো? তুই ডাকো কই আর রাসূলুল্লাহ আমি কিচ্ছু করি না রে, তামাম জগতে যত মাখলুক মারছি, প্রাণী মারছি, নবীও তার চেয়ে কম, সবচেয়ে কম শাস্তি দিই আমি রুটা নিতেছি আপনার। তুই আমার এসব ওয়াজ কিনলে করস, কি দরকার ওয়াজ? তুই কিতা করছো? তুই ডাকো কই ইয়া রাসূলুল্লাহ আমি আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার বুকে টাচ করছি নবীও। আমার নবীর চোখের পানি ছাড়ি দিয়া কয় মুমূর্ষু অবস্থায় আজাইল রে, তোর শাহাদাত আঙ্গুলি দিয়ে টাচ করলে আমার কাছে মনে হয়েছে 7টা ভাগ আসমান জমিন দিয়ে তুই আমার কলিজাতে ছাপ দিছ রে আজাইল। তাইলে আমার এ হারিস চৌধুরী হাটে আটকফালিয়া বাজারে, পরিষ্কার বাজারে, এ আমার আমিনুল্লাহ হাজি আবু সাইদ, তারপরে কুদ্দুস আলী, তারপরে এই যে লোকগুলো 10টা অপারেশন, হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, 6 মাস অসুস্থ ছিল, ফসি জড়ি পড়তেছে, এই শেষ সময় যদি এইভাবে তাগরে ছাপ দেশ, কষ্ট দেশ, কেমনি আমার উম্মত ইমান লই আল্লাহর সাথে দেখা করি। তোরা এই পর্যন্ত আল্লাহরে ফোন দিলি না, আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাকে শেষ সময় ইমানটা নসিব করাইও, যাতে আমি কাফের হইয়া কবর দেশে না যায়। এই ইবলিসের ওয়াসওয়াসা থেকে আল্লাহ ফোন শিখাইয়া দিয়েছে, বান্দা আমার কাছে এইভাবে বলবা ও ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। ও আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, শেষ সময় ইবলিস যে সমস্ত কিছু হাজির করে, মওতা ব্যক্তিদেরকে হাজির করি, সুরত ধরে আমার ইমান লইয়া যাইব, সেই সময় তুমি আমার ইমান মনে করাইয়া দিও। সাকরাতুল মউত সহজ না কঠিন? সহজভাবে বুঝাই। হারিস চৌধুরী বাজারে গরু জব হয়নি রে, ডেলি হয়নি, ডেলি কয়টা? হ্যাঁ 4-5টা। কয়টা? এ গরু জব করছো দে করবাই না, দেখছো তুই গরুটারও জব করছো, তার ঠ্যাঙ্গেরে কত ভাবে লাড় সার দেয়, তারপরে গলাটা কাটিয়া মাথাটারে এভাবে ফিডারে গ গ করে রক্ত ফিনকে দিয়া ছোঁড়ে, শেষমেশ তারপরে পায়খানার রাস্তা দিয়ে পায়খানা পর্যন্ত বাইর হয়ে যায়, লাদা বাইর হইয়া যায়, জিরবেড়ারে কই টান দিয়ে এতটুকু বাইর করি, কামড়াইয়া ধরিয়া রুহুটা বাইর করে। ঠিক তোর আর আমার রুহুটা বাইর হইতে এর চেয়ে কোটি কোটি কষ্ট হইব রে মানুষ। সেই সময়ে, সেই কষ্টের সময় কেমনে তুই ইমান রাখবি? এখন পর্যন্ত এই সমস্ত কথাগুলা তোরা চিন্তা করলি না, ধরা খাইলে বুঝবি রে মানুষ। এই জন্য বলতেছি ইমানের গুরুত্ব নিয়ে কেন কথা বলতেছি, সব সময় আল্লাহর লগে একটা ভালোবাসা তৈরি করবি। মোবাইলে ফোন দিবি আল্লাহরে, বারে লাহি আল্লাহ গো কিতে রে ফোন দিছত, নম্বর হাইছত কন,
আপনার নম্বর জানি, আপনার শুধু মহব্বতে আল্লাহ কইয়া ডাক দিলে আপনি মোবাইল রিসিভ করেন, আপনারে আমরা চিনি। কত বান্দা কি হয়েছে কসা কইবেন, চোখের পানি চাইদি কইবেন আম্মা জিরা গো, ও ফরদার আমার আম্মা জিরা। কানাডা, আমেরিকা, লন্ডন যারা আমার কথাগুলো শুনবেন, আমার কলিজার টুকরা আম্মা জিরা, আমার কলিজার টুকরা মুরব্বীরা, আপনারা বলবেন আল্লাহ রে, আল্লাহ বহুদূর দেশে আছি, 2000 কিলোমিটার, 20,000 কিলোমিটার দূরে। আল্লাহ শেষ সময় তুমি মহব্বত করে আমাকে ইমানটা গিফট করিও, যাতে আমি বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমান ছাড়া গতি নাই রে। কোন সময় ইবলিস তোর আক্রমণ করবে দেখছ? চোরা বড় রাতে চুরি করে, এতে কোনো হাগল ন 10টাতে চুরি করি ফেললাই। কতক্ষণে তুই গাফেল, কতক্ষণে তুই পরিশ্রান্ত ক্লান্ত। তুই এই দুনিয়া সফর শেষ করি যখন আখেরাতে সফর যাবি, ক্লান্ত পরিশ্রান্ত শৈল্য আর এক জাররা বল নাই তোর রুটা শেষ করবো, সেই সময় এত টপ করে মেন্টালে যাবো গা। ইমান ছাড়া যদি আপনি নবীর আব্বা হন, লাভ আসেনি। যদি নবীর হোলা হন, আজুরগা ডাকাত সন্ত্রাসী জানোয়ার, হেতে আমার জাতির ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা কিনা, কিন্তু ইমান না আনার কারণে হেতের দাম আসেনি, 1 পয়সাও নাই। নূহ আলাইহিস সালাম এত বড় পয়গাম্বর, তার হোলা সন্ত্রাস আঙ্গ পরিষ্কার বাজারে রিফিন্দার লগে আটটো, সাগরিকার লগে আটটো, হুন্ডা জিরি চালা ঠাস ঠাস করি। সরুগা এক হুন্ডা দেখছি চন্দু হোটেল ইয়ানো হোলা 2-3 গা চালায় ভাই হাসিনি কোনো নোয়াখালী, এই হুন্ডা গুলি মারে ঠাস ঠাস আসস কেন আসস? এই হুন্ডা দেখছিলেন নি? এটি তো এর মধ্যে না হুনিয়াতে। হ্যাঁ আল্লাহ আল্লাহ তোরে হেদায়েত করো। বদদোয়া দোয়া সাউন্ড লাগে না, তুই তো কলজের মধ্যে আঘাত দিয়ে লাইছ। তোর এই আওয়াজটা আমার, আমি তো হার্টের রুগী, আমার তো কলজের মধ্যে লাগে। তোর এনে আল্লাহর গজব দিয়ে আল্লাহ লাগে। এই মুরব্বীরা যারা গেট গিট হয়ে গেছে বয়সের চাপে, তারা জোরে কথা শুনতে পারে না। আমি দে আয় এত মজার মানুষ আয় দেখছি, তুই 3 গে রাখছি রাখি তো করে হিট বেল্লা গেছি যাতে রোমে কেউ না ডকস। ম্যাম মন মেজাজ না ঠিক, তুই কি রে আই উঠেবি সেলফি উঠেবি দোয়া নিবি, কি দোয়া বদ দোয়া কামাইতে নিয়ে আটস গাড়ি চালাইয়াই আর মেজাজ আছে রে মেজাজের লগে। তো তুই যে হুন্ডা এটা এভাবে লাগাইছ, কত মানুষ তোরে বদ দোয়া দেয়। এই জন্য হুন্ডা যারা চালায় অধিকাংশ এরা মা বাপের বাদ সন্তান না। কি সন্তান? বাদ সন্তান। এখন বাদ শেষ সাথে পরে যাবো, এতে দেখলে যাবে না খাওয়াইস পথ ছাড়ি দিতে খা আরো জোরে চালা, এনে 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 শেষ তো এতে শেষ। বাইর মতো করি শেষ। বেট কাচ্ছা বেটকে হাত জানিয়ে দিচ্ছেন শেষ। এতে আশেপাশে যেগুলো হুন্ডাওয়ালা আছে এতের দিকে গালের মধ্যে এনে লাগাই কো শেষ। লাগাচ্ছা হুন্ডা যেতে এনে মারছা কেন? কেন তোরা এভাবে করস? গাড়ি প্রয়োজনে না চালাবি? এ কানান্না কার লগে? একটু সুমন্যার লগে। কার লগে? রিফিনার লগে, টুটুল্লার লগে, জোনটার লগে, ঠিক কিনা? উনি 950 বছর ওয়াজ করছে নবীর হোলা কানান্না সন্ত্রাস, কিন্তু আব্বার প্রতি ইমান না আনার কারণে, আল্লাহর প্রতি ইমান না আনার কারণে হেতেও শেষ। হেতে রে তারপরে একদিন উনি আল্লাহর কাছে ফোন করে বাড়াইলাই 950 বছর ওয়াজ করছি, আফসারি সরে ওয়াজ করি, টাকা নেই আর গো, টাকা দিয়ে কষ্টের টাকা দিয়ে লই যায়, আমি টাকা নিয়েছিনি। আল্লাহ কর না কথা হইলে রব্বিল তাজার আলাল আরো দেমিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ দুনিয়াতে একটা কাফের ঘর বাড়ি রাখবেন না, সবটি যাতে ফলায়, সবটি যাতে সাইজ হয়। আল্লাহ কইছো নি? কইছি কথা হইলে নৌকা বানাও, ফাসনাইল ফুলকা বিআইউনিনা, নৌকা বানাও, নৌকাতে মুমিনের করে উড়াইবা। তোমার প্রতি যারা, আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনছে, কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মিন নাবিয়িল্লাহ পড়ছে, এগুনের উড়াও। আর আটকইল্লা বাজারে কুত্তা কুত্তরনি বাজারের বিলাই বিলেনি সিয়ে সিয়েনি হাফ হাফনি সারা পৃথিবীর সকল প্রাণী জোড়ায় জোড়ায় উঠাও। এমন বন্যা দিও
তামাম পৃথিবী ডুবা আলাইব। কে কয়? তবে 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 সিগনাল হচ্ছে ফারাত তান্নুর, যখন দেখবে চুলা ফেটে পানি বেরিয়ে আসতেছে তখন মনে করবা আর পৃথিবীর হায়াত নাই, পৃথিবী তখন আমি সব ডুবে মারি গেলাইও। এবার ঠিকই তুফান চলে আইলো, অনেক 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 মমিনের ঘরে উড়াইলো। ওই আটকোয়ালিয়া দক্ষিণ বাজারে সারফার নিচে থাকে যে ইসুবের মার কথা মনে নাই, এরপরে হুতের কথা মনে আছে। কেনান্না সন্ত্রাসীর ডাক দিয়া বুনাইয়া রকাম মানাওয়ালা তাকুম মাল কাফিরিন, কত সুন্দর করে ডাক দিছি বুনাইয়া তাসগিরে শিখা, ও ছোট্ট সোনামণি আব্বা কেনান ওঠো না আমার সাথে নৌকা। বুনাইয়া কই ডাক দিছে, মহাগ্রন্থ আল কোরআনের কথা। ওলা কয় সাআউহি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই, আপনি আমার তুফানের ডর দেয়ান, আমার হাত অনেক লম্বা, আমার আফার সাথে সম্পর্ক আছে। এওয়াজ বালিয়া 20টা কোবাইল এলে কি হইব, আমাদের হাত অনেক লম্বা। নির্বাচনে হাস করিবার আগে তোর হাত লম্বা হয়ে গেছে রে জাহাঙ্গীর, হাত আল্লাহ কাটি তোর সোডা করে দিলে সোড তুই কোরআনের রতন্দ্র প্রহরীর গাত আত দেশ, তোর হাত আল্লাহ রাখতো না কথা ঠিক কিনা? ওলা কয় আমি পাহাড়ে উঠি যাইম, সুবর্ণচর ওসি সাহেবের লাগে আমার হাত আছে। আল্লাহ ডাইরেক্ট ফোন করে কয় দোস্ত আপনি কই দেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে শুধু মুমিনেরা বাইসবো, কোনো কাফেরের আমি বাঁচাইতাম না, কেন না আপনার ফলাক যাই হোক আমি আল্লাহ সব ডিসাইড করে গেলাম। বাইসতে হইলে দুনিয়া কেরাতে বেশি দাম ইমানে। প্রায় 15 দিন পর বুড়ির কথা মনে হইলো, কি রে নৌকাতে বুড়ি মা কই? সবার কথা মনে থাকলো রে, আসল প্রেমিকের কথা ভুলি গেল, সারা পৃথিবী শেষ। হুতের কথা মনে হইলো, কাফিরকে হুত সবারে কুত্তা বিলাই উড়াইলো, কিন্তু আসল আল্লাহর প্রেমিকের উড়াইলো না। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না। ব্যাগ প্যাসেঞ্জার হার করে হাতিয়া চেয়ারম্যান ঘাট ইতিরে দেই হাতে কনা তোর বেলা পয়সা লাগতো না। ঘটনা কিতা, ও সুজন বাজি রে, তুমি কোন দিকে তাকাও, আরে চোখ নষ্ট হয়ে যাবো মাঝি, কারণ আমি তোমাকে চাই, মনের সাথে মন মিলিলে। এই তো তোরা পারস, আগে পেলাম না। নূহ আলাইহিস সালাম সব সখীরে উঠাইলো রে, আল্লাহর সখী আল্লাহর মহব্বতের বান্দিরে উঠাইলো। 3 মাস 13 দিন পর যদি পর্বতে থেমে যায় নৌকা, তাম পৃথিবী সব শেষ। কোনো বিশ্ব রোড নেই, মেজর মন্নান ভাইয়ের রাস্তা নেই, 4 লেন নেই, দুনিয়ার কোনো কিছুর চিহ্ন নেই। আবার তিনি হারিস চৌধুরী বাজারে আসলে, এসে দেখলেন রাস্তাঘাট সব একাকার, কিছুই নেই, গাছগাছালি নেই, পদচিহ্ন নেই। আস্তে করে হেঁটে হেঁটে দক্ষিণ বাজারের দিকে সারফা একটা দেখা যায়। কিরে তামাম পৃথিবীতে কিছুই নেই, এই পলিথিনের গড় টাঙ্গাইয়া বেদে পল্লীর মতো, এটা বুড়ির ঘরের মতো ওনার লাগে, চোখ মুসি টুসি সাল লাগছে, ঘটনা তো হিডা। এবার সালাম দিয়া কয় আসসালামু আলাইকুম, বুড়িমা আসেননি? ওয়ালাইকুম আসসালাম আল্লাহর নবী। কি আপনি বেঁচে আছেন কিনা? ও কি বেঁচে আছি মানে কি হয়েছে? অবাক বুড়ি, অবাক। নূহ আলাইহিস সালাম অবাক, তারার বেড়া নারার সানি, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, আটকফালিয়ার জনগণ তোমরা রাখিও স্মরণ রে, আটকফালিয়ার জনগণ তোমরা রাখিও স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে,
সুবর্ণর ছরের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, সুবর্ণ ছরের জনগণ তোমরা রাখিও স্মরণ। এটা কবিতা আর কি, আসমানি কবিতা, এতে কথা কয় না কা। তারার বেড়া নারসানিতে প্রাণের স্পন্দন দেখা যায়, বুড়িমা আড়াড়িটা গোলাপ দেয়। নূহ আলাইহিস সালাম বলল, আম্মা জি আপনি বেঁচে আছেন কেন গো বাবা, কি হয়েছে? টর্নেডো তো তাম পৃথিবী সব শেষ, আপনি কেমন করে বেঁচে আছেন? আল্লাহ জাল্লা শানুরে পকেট থেকে নূহ আলাইহিস সালাম মোবাইলটা বের করে ফোন দিয়া দেয়। তখন কি মোবাইল আছে কিনা? মোবাইলের আরো বড় আব্বা ছিল। নবীগণ সরাসরি আল্লাহর সাথে কথা বলেন, ফোন করলে আমার আল্লাহ ধরে ফোন করে বারে লাগে, কেমনে ঘটনা খেলাইলা। আমার আল্লাহ ডাক দিয়ে এখন, নুহুরি তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো রে নহ। আমার বান্দি মোবাইল চালাতে পারে না, বাংলাদেশ টেলিভিশনের খবর বোঝে না, সিগন্যাল বোঝে না। আমার বান্দিকে আমি মহাপ্লাবন থেকে রহমতের ফেরেশতা দিয়ে বাড়ি গাড়ি, তার বাড়ি ঘর আমি সব বাঁচাইয়াছি। আর কানাই নাসুরা নবীর ফলা হওয়ার কারণেও বাঁচছিনি, পাহাড়ে উঠি বাঁচছিনি। আর ওই বুড়িমা নবীর প্রতি আল্লাহর প্রতি ইমান আনার কারণে বাঁচি গেছে। সবচেয়ে বেশি দাম ইমানের। সব সময় ইমানকে পাহারা দিতে হবে। ক্যাপিটালিজম, সোশ্যালিজম, সেকুলারিজম এগুলা সব কুফরি মতবাদ, এগুলা বিশ্বাস করলে ইমান শেষ হয়ে যাবে। ওযু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ফিকাপ দিয়া। ইমান ভঙ্গের কারণ কয়টি? সোনা মিয়া ধরা খাইছেন খাইছেন, এতটুকু বয়স হয়ে গেল এখনো শিখলেন না ইমান ভঙ্গ কেমনে? আগে আমিনুল্লাহ তো আইসে খোদবে, এক কপি নিব, বাসা নাই আজকে আব্বার নামে। আব্বা দিকেছে মাদ্রাসা হাঁসকুটি নেওয়ার জায়গা, আমি নেকিতা দিছে আব্বার মাদ্রাসার, আর কিচ্ছু দেন উদা আব্বার মাদ্রাসার সভাপতি ক্যাশমিয়ার, কিন্তু মাল দিকেছে কে? তার আব্বা। আমি না কিচ্ছু দেন উদা, এটি আমি বুঝি। প্রত্যেকে স্কুল দিয়ে গেছে, হাতের আব্বার হাতে স্কুলের শেখাপতি, হাতে নিয়োগ দিয়ে দিয়া মাল খা, হাতে স্কুল কলেজের অফিসে বই হাতে সিরকারও টানে। তুই দেখছ তুই বহির বিশ্বে হাতের আব্বা জায়গা দিয়ে গেছে স্কুলের লাই, হাতে কিছু দেন। আরো হাতে মাদ্রাসার জায়গা খারিজ করি বেশি এলা, হাতের মাদ্রাসার টিকিতে মামলা করণ লাগে লাখ লাখ টাকা দি। আর আব্বা দিছে তো তোর আব্বা দিছে, তুই তো আরো খারিজ করি বেশি এলাছেন মাদ্রাসার জায়গা, ঠিক কিনা? এরকম মাদ্রাসার জায়গা বেশি না। কুলাঙ্গার সন্তান ছেলে আমাদের এই এলাকা নাই রে। তা এখন আসেন, ও সোনা মিয়া, এতটুকু যে হয় এত হইলো এখন পর্যন্ত শিখলেন না, কি কারণে ইমান ভাঙে? ও মা আফসারি এদি কোন ধরনের ওয়াজ করে শুনছি, ওযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, হজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, কিন্তু ইমান ভঙ্গের কারণ আছে সেটা তো আমরা কইলাম না। ওই বাচ্চু ভাইয়ার ফজ্জানাটা দে ওই বই কইব মা, ইডি বুঝি কথা, ইডি বুঝি ওয়াজ, আরো কত উইনবি, আরো কত উইনবি। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 10টা কারণে আপনার ইমান ভেঙে যাবে। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। ইমান আনতে 30-35 কেমনে? এই যে আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয় সেকেন্ড সময় লাগলো? 30-35 সেকেন্ড। আর ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান শেষ, ইমান শেষ। এরকম 10টা কারণে ইমান ভেঙে যায়। কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করা মাধ্যম। 5 কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। হারিসদি বাজারে মিছিল মানে অমুকের আদর্শের শরীরে খাও কিতা করো, হ্যাঁ
বাগলা আলাইব তোর বাগলা বাগলা তোর আল্লাহ জাল্লা সামনে মেসেজ দিতেছে বারবার লাইভ অনুষ্ঠান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সৈনিক কার সৈনিক তো টিয়া কোগা খাই হাদিসতি বাজারে মিসাল মারস কি মারস ইমান কি হইব ভাঙি যাইব কি হইব এই একটা অপশানে কতগুলো আয়াত বলার তো সময় নাই এই জন্য বলছিলাম খুতবা যদি কিনতি রে 3-4 মাসের ওয়াজ আছে শুধু 4-5টা পৃষ্ঠায় এইভাবে 600-700 পৃষ্ঠা একটা খতিবে 50 বছর আমার এখান থেকে গবেষণা করে বক্তৃতা দিয়েও শেষ করতে পারবে না এমন মেডিসিন আমি এই খুতবাতে দান করেছি লিখেছি আমিন দেখলে বুঝবেন কি পরিমাণ মাল টরে টক্কর হিসাব আমি দিয়ে গেছি এখানে শর্ট নোটের মতো আল্লাহু আকবার জ্ঞানীরা ছাড়া বুঝবে না সাধারণ আওয়ামেরা এটা কিনিও না লাভ হবে না তোমাদের এটা গবেষকদের জন্য প্রযোজ্য